গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি তো খুব ভালো আছি। আর এই মুহূর্তে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। ফ্রাইডেতে ভিডিও দিইনি, আজকে স্যাটারডে, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের গন্তব্যস্থল হচ্ছে নিউ টাউন ইস্কন টেম্পল সম্পর্কেও ওই নেট থেকেই খোঁজ পাওয়া, মানে জানতামও না যে বাড়ির এত কাছে কাছে এত সুন্দর সুন্দর মন্দির আছে। আগের দিনের ভিডিওতে তোমরা রাম মন্দির দেখেছো, সেটাও কিন্তু ওই নিউ টাউনের মধ্যেই, রাজারহাটে অ্যাকচুয়ালি। আর এইটা নিউ টাউন সাপুরজির, একদম সাপুরজি বাস স্ট্যান্ড থেকে নেমে 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এই যে পিছনে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাপুরজি হাউজিং কমপ্লেক্স। আর তারই এই পিছনের দিকে হচ্ছে এই মন্দিরটি। মানে একদম একটা ফাঁকা জায়গার মধ্যে একটা সুন্দর মন্দির গড়ে উঠেছে। যদিও যতটুকু জেনেছি যে এই মন্দিরটি টেম্পোরারি মন্দির, 2025 সাল থেকে এখানে একটা বড় মন্দির তৈরি শুরু হবে। তারপর এই যে এখন টেম্পোরারি মন্দিরে বিগ্রহটি প্রতিষ্ঠা করা আছে, তখন এই মন্দিরটি মানে গোশালা হয়ে যাবে, কারণ এই মন্দিরের পিছনেই হচ্ছে খুব বড় করে গোশালা আছে। তো আপাতত এই মন্দিরেই পুজো হচ্ছে বিগ্রহের। তো আমরা যখন গিয়েছিলাম তখন ভোগ আরতি হচ্ছিল, আর এত ভালো সময় গেছি যে আরতিটা দর্শন করার সুযোগ হয়েছে। খুব সুন্দর করে ওখানে মানে যেমন করে নাম সংকীর্তন করতে করতে ভোগ আরতি হয়, বা যাই হোক, সেই প্রত্যেকটা সময় তো নাম সংকীর্তন হয় আরতিগুলোর সময়। তো ওই আরতির সময় গিয়ে ওই সংকীর্তনটা খুব ভালো করে এনজয় করতে পেরেছি। আর প্রচুর মানুষ ছিলেন ওখানে ভোগ আরতির সময়। তো ওনাদের ভোরবেলা 4:30টার সময় প্রথম আরতিটা হয়, মঙ্গল আরতি বলে যেটাকে। তারপর 7:30টার সময় আরতি হয়। তো আর দুপুরবেলায় এই আমরা যখন 12:30-1টার সময় গিয়েছিলাম তখন ভোগ আরতি হচ্ছিল। আর সন্ধ্যে 6:30টার সময় ওনাদের সন্ধে আরতিটা হয়। তো এই ভোগ আরতির পর কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আর মানে একদম মন্দির গিয়ে বিকেলবেলা আবার খোলে, 4:30 মন্দির আবার বিকেলে খুলে যায়। তো আমরা বাসের টাইমে আরতিও দেখতে পেতাম। তো মানে বলবো, এখানে আরতি দর্শন সবাই পছন্দের একটা ব্যাপার। এখানে বকবক না করাটাই ভালো। তোমরাও আরতিটা দেখো, তোমরাও বিগ্রহ দর্শন করো, তারপর আবার কথা হচ্ছে। মন্দিরের মধ্যে যখন ঢুকে গেলাম, ওখানে নাম সংকীর্তন হচ্ছিলো। হোপফুলি ওখানে যা কথা বলেছি তোমরা শুনতে পাওনি, তাই আমি কথা বলাটাও ওখানে বন্ধ করে দিয়েছিলাম। বুঝতেই পারছিলাম ওখানে শোনা যাবে না কোনো কথা, আর ওখানে কথা বললে মানুষের শুনতেও ইচ্ছে করবে না। আমি ইনফ্যাক্ট ভিডিও করতে গিয়েছিলাম, আমি নিজেও ভিডিও করতে পারিনি। আমি ভিডিও করতে জাস্ট শুরু করেই আমি বন্ধ করে দিয়েছিলাম। বাকি ভিডিওটা আমার হাজব্যান্ড করেছে, কারণ কি আমার এত ভালো লাগছিলো ওখানে ওই নাম সংকীর্তনের সাথে সাথে। ওখানে একটা এমনিতেই একটা এত সুন্দর লাগে না, তো তোমার হাতে মানে হাততালি পড়তেই থাকবে, আর মুখ থেকেও তোমার ওই নাম সংকীর্তনটাই বেরোবে। মানে এত একটা ছোঁয়াচে ব্যাপার এই জিনিসটা, এত ভালো লাগে। তো আমার হাজব্যান্ডটা তাই বললো যে তুমি হঠাৎ করে শুরু করে দিলে। আমি বললাম আমার এই মন্দির দেখলে, মন্দিরে সেরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেলে তখন আর কোনো হুঁশ থাকে না। তো যাই হোক, মন্দিরে তো আমরা বিগ্রহ দর্শন করলাম, করে এখন আমরা যাচ্ছি গোশালার দিকে। তো গোশালা হচ্ছে বললাম এই যে টেম্পোরারি টেম্পল, তারই পিছনের দিকে গোশালা। গোশালাটাই অনেক বড় গোশালা। এখন যদিও মানে অনেক বেশি পরিমাণে গোমাতা নেই, যতটা আমরা মায়াপুর ইস্কনে দেখি প্রচুর গোমাতা, কিন্তু এখানে বললেন ওনারা যে এখন কম থাকলেও ওনাদের প্রজেক্ট অনেক বড়, মানে অনেক বেশি গোমাতা রাখার মতো ওদের জায়গা প্রস্তুত করা আছে। তো ওরা সেই কাজটা ওরা করছে, মানে গোমাতা ওরা বিভিন্ন জায়গা থেকে এনে এনে এখানে রাখছে। তো যাই হোক, এইটা হচ্ছে গোশালা যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। আর ওনাদের ওখানে ভোগেরও ব্যবস্থা আছে, কিন্তু তোমাকে আগের দিন ওখানে ফোন করে ভোগের জন্য বুকিং করতে হবে, তাহলেই ভোগটা তোমরা পারবে।
কিন্তু আমরা এই ব্যাপারগুলো তো জানতাম না, তাই আমরা ভোগ নিইনি। কিন্তু সিস্টেম হচ্ছে এটাই। তবে বড় একটা কিচেনের দিকে, মানে যেখানে ভোগ প্রসাদ গ্রহণ করা হয় সেই দিকটা আমরা দেখেছি দূর থেকে, কিন্তু আমাদের সেদিকে যাওয়া হয়নি। কারণ ওই যে বললাম, আমরা খুব একটা কম সময়ের জন্য গিয়েছিলাম। আমরাও মানে খুব লাকিলি পৌঁছে গিয়েতে পেরেছিলাম যে ভোগ আরতিটা দেখতে পেরেছি। তো সেই জন্য আমরা কিচেনের দিকে যাওয়া হয়নি আমাদের। কিন্তু ওখানে কিন্তু প্রসাদ পাওয়া যায়, আগে থেকে বুকিং করে প্রসাদ পাওয়া যায়। আর যেমন তোমরা মায়াপুরে মানে প্রসাদ হয়, এখানে প্রসাদ পাওয়া যায় সুন্দর করে। তো ভোগ আরও আমরা যদি সেটা জানতাম তাহলে একবার চেষ্টা করে দেখতাম, রিকোয়েস্ট করে যে ভোগ প্রসাদটা পাওয়া যায় কি না। জানি না ওইভাবে সাডেনলি গিয়ে বললে দেয় কি না ওনারা, তবে হ্যাঁ আগে থেকে বুকিংটা করতে হয়, এটুকু ওখানে জেনেছি। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি একটা মন্দির তোমাদেরকে দেখাতে পারলাম। এবং সবথেকে আমার আনন্দ হচ্ছে যে মানে নিউ টাউনেও যে একটা ইসকন টেম্পল হয়েছে, সেটা মানে বাড়ির খুব কাছাকাছি। এবং একটা ইচ্ছে গেলে একটু ঠাকুর দর্শন করতে ইচ্ছে করলে যে যেতে পারবো। সবসময় তো মানুষের পক্ষে মায়াপুর যাওয়া পসিবল নয়, তাই ঘরের কাছাকাছি একটা যদি এরকম মন্দিরগুলো থাকে না, তো দর্শন করতে সত্যিই খুব ভালো লাগে, মানে মন ভালো হয়ে যায়। আমার কাছে মন্দিরে যাওয়া মানে সত্যি কথা বলতে, আমি আমার মানে ভেতরে যখনই খুব দুর্বল হয়ে যায় আমি মন্দিরে যাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, গৌর হরি। নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, গৌর হরি। গৌরা 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 হরি, নিতাই গৌরাঙ্গ, গৌরা। ঠিক আছে।